আপনার বা আপনার পরিচিত কারো কি ডায়াবেটিস আছে? তার পায়ে যদি একটু কাটা বা ফোস্কাও পড়ে, সেটাই হতে পারে ভবিষ্যতের ভয়ঙ্কর বিপদের শুরু। এমনকি পা কাটাও লাগতে পারে। কিন্তু কেন এমন হয়? আসসালামু আলাইকুম। আমি সানাউল্লাহ তানজিল, একজন মেডিকেল স্টুডেন্ট এবং স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর। আসুন আজকে জানি ডায়াবেটিস রোগীদের পায়ে ঘা কেন ভয়ঙ্কর রূপ নেয়। ডায়াবেটিস যখন দীর্ঘদিন থাকে, তখন নার্ভ এবং ব্লাড ভেসেল বা রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। তখন পা কেটে গেলেও টের পাওয়া যায় না। আর রক্ত চলাচল কমে যাওয়ার কারণে হিলিং হতে দেরি হয়। সহজ কথায় বলতে গেলে ঘা হয়, টের পাওয়া যায় না, রক্ত চলাচল কমে যায়, ইজিক্যাল টু বড় ইনফেকশন। এই অবস্থাকে বলা হয় ডায়াবেটিক ফুট আলসার। এটি এমন একটি ঘা যা সহজে শুকায় না, ইনফেকশন ছড়ায়, এমনকি হাড় পর্যন্ত পচে যেতে পারে, অর্থাৎ অস্টিওমাইলাইটিস হতে পারে। একসময় হতে পারে গ্যাংগ্রিন, তখন হয়তো পা বাঁচানো সম্ভব নাও হতে পারে। আচ্ছা, কেন পা কেটে ফেলতে হয়? যদি ইনফেকশন নিয়ন্ত্রণে না আসে, যদি পচন ছড়িয়ে পড়ে রক্তে বা হাড়ে, তখন জীবন বাঁচাতে গিয়ে পা কেটে ফেলতে হয়। এটাকে অ্যাম্পুটেশন বলে। প্রতিকার এবং প্রতিরোধে করণীয়: প্রতিদিন পা পরীক্ষা করুন, সবসময় পা পরিষ্কার রাখুন এবং শুকনা রাখুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। পায়ে কাটা বা ফোস্কা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নখ কাটার সময় সাবধান থাকুন এবং কখনোই খালি পায়ে হাঁটবেন না। সঠিক সময় সঠিক যত্ন নিলে ডায়াবেটিক ফুট নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার অথবা আপনার প্রিয়জনের কারো যদি ডায়াবেটিস থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।